আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এতদিন আক্রমণের শিকার হয়ে আসে বিরোধী দলের কর্মী সমর্থকরা, এবার সরকারের সহযোগীরাই নিরাপদ নন। বিধায়কের সরকারি আবাস কাণ্ডে এরকমটাই প্রতিক্রিয়া দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এক্ষেত্রে আইন শৃঙ্খলার দোহাই দিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবিও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। যে বিরোধী দলের এমএলএরা যেখানে বসবাস করেন তাদের নিবাসগুলিতে তারা আক্রান্ত হতে, সেখানে গিয়ে যে শাসক দলের পক্ষ থেকে যেভাবে হামলা হুজুকি করা হয়েছে, বারংবার করা হচ্ছে, আমরা প্রশাসনকে এই বিষয়টা সম্পর্কে অবহিত করে সতর্ক করার চেষ্টা করেছি। কিন্তু গোমেরান হয়েছে যে এখন সদলীয় বা তাদের যারা জোট বেঁধে সরকারে আছে সেই দলের বিধায়করাই আক্রান্ত হচ্ছে। এখন সদলীয় বিধায়করা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় সংঘাত এবং সাধারণ মানুষের নিরাপত্তা সম্পর্কে উদাসীন, আজকে ওনাকে বুঝতে হবে। ওনার দলের বিধায়করা আজকে ওনার প্রতি অনাস্থা এনে যেভাবে মন্তব্য করছে, একসময় দেখেছি বিধানসভার অধ্যক্ষ উনি থানায় গিয়ে পুলিশের কাছে আইন শৃঙ্খলা অবনতি জড়িত কারণ জানতে চাইছেন এবং পুলিশকে সঠিক অর্থে কাজ করার জন্য উনি পরামর্শ দিচ্ছেন। এবং সেই অঞ্চলের আরেকজন বিধায়ক আইন শৃঙ্খলা নিয়ে উনি পুলিশের উচ্চ স্তরীয় যিনি এসপি, সেই জেলার যিনি পুলিশ প্রশাসক, ওনার কাছে গিয়ে ওনার দ্বারস্থ হয়েছিল। গতকালকে দেখলাম যে যেখানে বিধায়ক আবাস, সেই বিধায়ক আবাসও দিলাম, কারণ নিরাপত্তা জনিত বিষয়